হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখো চলে আসে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে, এবং এই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, আশা কর্মীদের নতুন একটা স্কিম, যেটা সম্বন্ধে অলরেডি তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে সমকাজে সমবেতন যেটা লাগু হতে পারে। এবং এছাড়াও তোমাদের আরেকটা যে বিষয়, সেই বিষয়টা সম্বন্ধে জানিয়েছিলাম, সেটা কি সেটা অবশ্যই তোমাদের ভিডিওতে দেখতে থাকো। অবশ্যই আমি শেষের দিকে সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, কারণ সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমাদের সরাসরি যে স্যালারি রয়েছে বা অনারিয়াম রয়েছে, সেখানে কিন্তু সরাসরি এটার ইম্প্যাক্ট অবশ্যই দেখা যাবে। তো সেই প্রসেসটা কি এবং এটা কবে লাগু হবে, কবে থেকে তারা পাবেন টাকাটা, এবং পেলে পরেও কত টাকা বৃদ্ধি করতে পারে, ঠিক আছে? তো এই বিষয়টা একদম ক্লিয়ারলি ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজের মতামত অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো সমকাজে সমবেতন এই নতুন একটা নিয়ম, যে নিয়মটা সম্বন্ধে তোমাদের আগেও আমি জানিয়েছিলাম। তো এই নিয়মটা কিন্তু চালু হতে চলেছে, যেটা অঙ্গনওয়াড়ি কর্মীদের অবশ্যই একটা বেনিফিট দিবে। সেই ক্ষেত্রে বেনিফিটটা কি, যে সমকাজে সমবেতনের আওতায় অঙ্গনওয়াড়ি কর্মীদের যদি নিয়ে আসা হয়, তাহলে পরে এখানে 1 লাফে বেতন কিন্তু বৃদ্ধি হতে চলেছে। কারণ কি, এমনিভাবে যে প্রসেস, যেমন করে বেতন বৃদ্ধি করানো হচ্ছে 550 টাকা, 500 টাকা এবং 750 টাকা, এরকম করে কিন্তু বেতন বৃদ্ধি করলে পরেও সেই 21,000 টাকা বলো বা 22,000 টাকা বলো, যেটা নর্মাল একটা যে সরকারি চাকরিপ্রাপ্ত যারা পান, মানে স্টার্টিং স্যালারি, সেই টাকাটা কিন্তু পাওয়াটা কোনো রকমভাবে করে পসিবল না, ঠিক আছে? তো নতুন নিয়ম যদি নিয়ে আসা হয়, তাহলে পরে কিন্তু এইভাবে সম্ভব। আর সেই নিয়মটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যেটা তোমাদের সমকাজে সমবেতন, যেটা ইমপ্লিমেন্ট হলে পরে কিন্তু কর্মীদের কোনো রকম সমস্যা না থাকার কথাটা, ঠিক আছে? কারণ কি, সমকাজে সমবেতনটা যদি নিয়ে আসা হয়, তাহলে পরে কিন্তু কর্মীদের 1 লাফে বেনিফিট অবশ্যই তারা পাবেন। কারণ আমরা জানি যে কর্মীদের যে কাজের চাপ, সেটা কিন্তু দিন বাই দিন বেড়েই চলেছে, কিন্তু অন্যদিকে বেতনের দিক দিয়ে দেখলে পরে সে বেতন কিন্তু খুবই একটা সামান্য বেতন কর্মীদের দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে কাজের চাপ দেওয়া কোনো বড় ব্যাপার না, ঠিক আছে? এটা একটা বিষয় না, কাজের চাপ বাড়ানো হোক কোনো সমস্যা নেই, কিন্তু বেতনটা বৃদ্ধি অবশ্যই করলে পরে তাহলে কাজ করেও কিন্তু অনেকের মজা লাগবে, যে হ্যাঁ, বেতন একটা হ্যান্ডসাম স্যালারি তারা পাচ্ছেন। তো সেই দিক দেখতে গেলে পরে সমকাজে সমবেতন নিয়ে আর্টিকেলসও আমরা দেখেছি নিউজ পেপারে, যেখানে বলা হয়েছিল যে সমকাজে সমবেতনটা নিয়ে আসা হবে। এখন কোশ্চেনটি হলো যে এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে এটার আওতায় নিয়ে আসা হবে কি হবে না, কারণ নিয়ে আসলে পরে কিন্তু বেতনটা 1 লাফে বৃদ্ধি করবে। এবং শুধুমাত্র তাই নয়, যে সমকাজে সমবেতনে, তো এছাড়াও কিন্তু তোমাদের যে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে পে কমিশন। আমরা জানি যে পশ্চিমবঙ্গের 6 পে কমিশন চলছে। তো সেক্ষেত্রে যদি পে কমিশনটা লাগানো হয়, তো 7ম পে কমিশন বা পে কমিশনের আন্ডারেও যদি নিয়ে আসা হয়, 6 পে কমিশনের আন্ডারেও যদি অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে আসা হয়, তাহলে পরেও কিন্তু বেতনটা 1 লাফে অনেকটাই বৃদ্ধি করবে, ঠিক আছে? কারণ নিয়ম অনুযায়ী যে বেতন, সেই বেতনে কর্মীদের দেওয়া হবে। এই ক্ষেত্রে বেতন বৃদ্ধির কোনো বিষয়টা আসে না। তো সেক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, এবং 2024-এ এটা সম্ভাবনা কতটুকু, সেই বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করি, তো অবশ্যই একটা সম্ভাবনা রয়েছে। কারণ রিসেন্ট টাইমসে আমরা দেখেছি যে সমকাজে সমবেতন নিয়ে কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় কিন্তু কথা উঠেছে, এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়েও আমরা দেখেছি পার্লামেন্টে যে সাংসদরা রয়েছেন, তারাও কিন্তু এ নিয়ে কথা উঠিয়েছেন যে কর্মীদের যে বেতন, সেটা কিন্তু একটা বাড়িয়ে দেওয়া উচিত 1 লাফে, ঠিক আছে? আর আরেকটা যেটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাজ্যতে বেতনক্রম কিন্তু দেখছি আমরা যে আলাদা আলাদা। কোনো রাজ্যে 20,000, তোমাদের 14,000, কোনো রাজ্যে 12,000, কোনো রাজ্যে 11,000, কোনো রাজ্যে আবার 6-7 হাজার টাকা করেও রয়েছে। তো এই যে একটা আলাদা আলাদা করে ভ্যারিয়েশনটা, এটা কিন্তু কর্মীদের মধ্যে একটা ক্ষোভ অবশ্যই তৈরি হয়, কারণ সেম কাজ করতে হয় কিন্তু বেতনটা আলাদা আলাদা। তো এটাও একটা বিষয় থাকে। তো এগুলো যদি নিয়ে আসা হয়, তাহলে কর্মীদের মধ্যে একটা বেনিফিট তারা পাবেনই। আর পে কমিশনটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে থাকে, যেখানে সেটার আওতায় নিয়ে আসলে পরে 1 লাফে বেতন কিন্তু কর্মীদেরও ডাইরেক্টলি বৃদ্ধি হতে চলেছে। তো যাই হোক, বুঝতে পারলে এই বিষয়গুলোই ছিল। তো এটার লেটেস্ট আপডেট আরও যখন আসবে, অবশ্যই আমরা সেগুলোকে ভিডিও থ্রুতে তোমাদের জানার চেষ্টা করবো। বাট আজকে এতটুকুই। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।